গুড মর্নিং, একদম নতুন আর একটা ব্লগে স্বাগত। আজকে কিন্তু সাইকেলিং করিনি, তার কারণ হচ্ছে এখন অযোধ্যায় আসি। তো অযোধ্যায় আসি যখন, অযোধ্যা রাম মন্দির তো দেখতেই হবে। এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি রাম মন্দির দেখবো বলে। আর আমার যেটা রুম ছিল ওই যে ডান দিকে, এটা আমার রুম, ওখানে রুম নিয়েছিলাম। আর এখানে এখানে মানে প্রত্যেকটা জায়গাতে রুম, প্রত্যেকটা জায়গাতে ডান দিক বাঁ দিক সামনে সাইডে সব জায়গাতে রুম আছে। রুম নিয়ে কোনো ইস্যু নেই, কিন্তু ইস্যু হচ্ছে খাবার নিয়ে, আর কিছু না। একদম বাঙালি খাবার হয়তো পাওয়া যায় না। সকাল সকাল অযোধ্যা মন্দির, এইদিকে স্টেশন, ডান দিকটা দিয়ে এইদিকে স্টেশন আছে। আমার রুমটা এইদিকে, ভিডিও করে না রাখলে মনে থাকবে না। আর জল ট্যাঙ্কি আছে, জল ট্যাঙ্কির একদম পাশে। মন্দিরের আশেপাশে জায়গাগুলো এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। যেমন ডান দিকে যেমন বাড়িগুলো ভাঙা রয়েছে, রাস্তাগুলো ভাঙা রয়েছে, এগুলো সামনে যেমন এখানে সব কাজ চলছে, তার জন্য একটু রাস্তাঘাটে এরকম অপরিষ্কার হয়ে গেছে। বাকি ঠিকঠাক। আর স্টেশন থেকে একদমই কাছে, মানে অযোধ্যা স্টেশন থেকে অযোধ্যা রাম মন্দির হার্ডলি কথা হবে 500 to 600 মিটার অনলি, বিশাল দূর না, হেঁটেই। আর এই স্টেশনের পাশে প্রচুর রুম আছে, প্রচুর, মানে 300, 400, 500, 1000, এখানে রুমের অভাব নেই, প্রচুর রুম, অসংখ্য রুম রয়েছে। এই তো সকাল সকাল রাম মন্দির থাকবে আর হনুমান থাকবে না, এটা কখনো হয়? এটা থাকতেই হবে। এবার জিনিস নিয়ে চলে যায়, হাতের কাছে যে জিনিস থাকবে নিয়ে চলে যাবে। এটা কিন্তু জিটি রোড, আর এই জিটি রোডের ধারেই কিন্তু রাম মন্দির। আর রাম মন্দির সামনে আর তার পাশে যেমন হোটেল, রেস্টুরেন্ট, খাবারের দোকান, অনেক কিছু রয়েছে। শ্রীরাম জন্মভূমি দিয়ে ওটা ওই বসার জন্য যে ওয়েটিং রুম হয়, এটা হচ্ছে ওয়েটিং রুম, শ্রীরাম জন্মভূমি ওয়েটিং রুম। রাম মন্দিরের উল্টো দিকে রয়েছে বিড়লা মন্দির, এটা হচ্ছে বিড়লা মন্দির। কি বিক্রি হচ্ছে এসব? क्या है? प्रसाद, मतलब लेने हम लोगों के लिए ना, पब्लिक के लिए, आदमी के लिए। अच्छा ঠিক। এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, দেখো এরকম সব প্যাকেট করে প্রসাদ বিক্রি হয়ে যাচ্ছে। এখানে আছে বাদাম আছে, নকুলদানা আছে, কিশমিশ আছে। সকাল সকাল রাস্তার ধারে এগুলো সব বিক্রি হচ্ছে, 1 2 মানে লাইন দিয়ে পরপর প্রসাদ বিক্রি হচ্ছে। এইটা কি জিনিস? এটা ये क्या है? लाई লিখে দেখো, জয় শ্রীরাম। আচ্ছা ঠিক আছে। গেট এইটা, এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট গেট, আর ওটা হচ্ছে মেন রাস্তা। আর ওখানে কিন্তু বিএসএফরা দাঁড়িয়ে রয়েছে। এখানে এই পর্যন্ত ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, এরপরে কিন্তু আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। টেম্পল, ওয়ে টু টেম্পল, এইদিকে যেতে হবে মন্দিরে যেতে গেলে। এখনো পর্যন্ত ভিডিওগ্রাফি করতে পারছি, এরপরে কিন্তু আর ভিডিওগ্রাফি করতে পারবো না। তার কারণ ভেতরে গেলে ভিডিও, মানে ফোন, মানি পার্স, ব্যাগ সব কিছু জমা নিয়ে নেবে, লকার মানে লক করে দিতে হবে। যতক্ষণ হচ্ছে তোমাদের দেখাবো। এখানে সব রেলিং করা রয়েছে আলাদা আলাদা ভাবে। 1 2 3 4 5 6টা রো করা আছে। কিন্তু লাইন দিয়ে ভেতরে প্রবেশ করবে, তারপরে ওখানে যাওয়ার পর ফোনগুলোকে জমা দিয়ে দিতে হবে। আমরা কিন্তু ফোনে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবো না যাওয়ার পরে। ওই যে সবাই যাচ্ছে আস্তে আস্তে, আমিও যাচ্ছি। টোটাল রো আছে 1 2 3 6টা 7টা রো আছে। তার মধ্যে এইভাবে কিন্তু যারা হেঁটে যেতে পারবে না তাদের এরকম ব্যবস্থা রয়েছে। আর অযোধ্যা মন্দিরের লাস্ট ওয়াল হচ্ছে ওইগুলো, মানে এই পর্যন্ত লাস্ট ওয়াল, আর এইদিকে হচ্ছে লাস্ট ওয়াল, এইদিকে এই পর্যন্ত। যেতে পারবে না তাদের জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা আছে যে এই ধরনের হুইল চেয়ার দিয়ে তারা পৌঁছে যেতে পারবে। টোটাল একদম হাই টোটাল সিকিউরিটি, এই যে টোটাল সিকিউরিটি রয়েছে। ডান দিক দিয়ে বেরিয়ে যাবো, এটা দিয়ে এই চেক হয়ে যাওয়ার পর ভেতরে ঢুকতে হবে। ফোন অ্যালাউ নেই। সকালের দিকে অনেক ভিড়ই আছে, এখন সকাল 7টা বাজছে, আর ঠিক 7টার সময় কিন্তু ওপেন হয়। এখনই কিন্তু অনেক ভিড় হয়ে গেছে। আর ওখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। ওটা রামের একটা মূর্তির ছবি করা আছে, রাখার ব্যবস্থা আছে। তো এখানে জুতোগুলো রেখে তারপরে একটু রাখলাম। তারপরে এরকম একটা লকারের চাবি দিয়ে দিল, R987। এটা হচ্ছে আমার জুতো যেখানে রেখেছি তার নাম্বার। এবার এটা নিয়ে ভেতরে প্রবেশ করবো, তার আগে মোবাইল কিন্তু ওখানে জমা দিতে হবে। কিন্তু আচ্ছা জুতো পাবো না। এখনই কত ভিড় দেখো, এখন সকাল 7টা বাজছে, এখনই প্রচুর ভিড়।
আর এখানে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এসছে। আর এখানে আমার মনে হয় না খুব বাংলা থেকে এসছে। রাখতে হবে এখানে সব মোবাইল চার্জার সব এখানে জমা রাখতে হবে, মানি ব্যাগ। আমি এখানেই লাস্ট ভিডিওটা করতে পারবো, তারপর আর ভিডিও করতে পারবো না। এই যে ওদের লকার দেখো খাটি, বাপরে বিশাল লকার। এটা জমা দিয়ে আমরা তো আমি তো ভেতরে গেছিলাম। ভিতরে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে মানে আমি যখন স্টার্ট করেছিলাম, যেখান থেকে এন্ট্রি করেছিলাম সেখান থেকে মূল মন্দির 1 কিলোমিটার, মানে হেঁটে পেরোতে বা প্রসেসিং যা আছে। আবার ওখান থেকে সেম গেলাম কিছুটা দূর যাওয়ার পরে যখন চেকিং হচ্ছিল, ফুল বডি চেকিং হলো। চেকিং যেখানে হচ্ছিলো সেখানে কিন্তু 20টা রো ছিল, কম করে 20টা, মানে লাইন দিয়ে পরপর 1 2 3 এইভাবে 20টা রোতে 20 জন চেক করছে। আমাকে চেক করলো, আমাকে জাস্ট ফোনটা আমার শুধু আছে আর মানি ব্যাগ নিয়ে যেতে বললো, বাকি আর কিছু ছিল না। বাকি আদার্স অনেক মানুষের কি আছে, গুটকা খৈনি বিড়ি সব ফেলে দিচ্ছে, সব ডাইরেক্ট ওখানে। আর এক্সট্রা কোনো গ্যাজেট নিয়ে যেতে পারবো না, কিচ্ছু না, জাস্ট মানি পাসটা নিয়ে যেতে পারবো। ভেতরে যখন প্রবেশ করলাম মন্দিরের যা কারুকার্য বা যা দেখলাম এই ক্লাস। ও মন্দিরটা কিন্তু ডাউনে, মানে আপে না, ডাউনে মন্দির, মানে রাস্তা থেকে ডাউনে মন্দির, মানে রাস্তা থেকে মন্দির দেখা যাবে না। মন্দির উচ্চতা খুব বেশি না তার জন্য। আর ভেতরে রাম মন্দির অর্থাৎ রামের যে মূর্তি, সেই মূর্তিটা দেখার জন্য হাজার হাজার মানুষ যাচ্ছে লাইন দিয়ে পরপর। ওই মূর্তিটার সামনে যখন আসছি তখন 10 সেকেন্ডে বেশি আমি মন্দিরের সামনে দাঁড়াতে পারবো না, মানে মূল মূর্তির সামনে দাঁড়াতে পারবো না। জাস্ট কাটিং করে সাইড করে দিচ্ছে সিকিউরিটিরা। 10 সেকেন্ডে বেশি দেখতে পারবো না। 10 সেকেন্ডের জন্য আমাকে 1 কিলোমিটার লাইন দিয়ে এততে আসতে, মানে 10 সেকেন্ডে বেশি দেখা যাবে না। তারপরে নিচে যখন আসলাম, নিচে আসার পরে থেকে যখন বেরোচ্ছি তখনই আমার হাতে ধরিয়ে দিল এটা প্রসাদ আছে, এটাতে নকুল দানা আছে, এটাই মেবি, এটাই ভাবছি প্রসাদ একটা করে দিল, সবাইকে দিচ্ছে প্রসাদ। আচ্ছা ভেতরে কি কি সুবিধা রয়েছে? ভেতরে বাথরুমের ব্যবস্থা আছে, উভয় আর কি, ছেলে মেয়ে, হ্যাঁ ম্যান ওম্যান সবারই বাথরুমের ব্যবস্থা আছে। তার সাথে রয়েছে মানে মেডিসিন যেগুলো আর কি, মানে যাদের শরীর খারাপ হবে মেডিসিনের ব্যবস্থা আছে। ভেতরে ফ্যান আছে, বড় বড় ফ্যান রয়েছে। হাওড়া স্টেশনে যেরকম ফ্যান আছে ওরকম বড় ফ্যান আছে মাথার উপরে, ঘুরছে, ঠান্ডা ঠিকঠাক। এখন মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য এখন পুরোটা ওপেন হয়নি, মানে ওপেন হয়েছে, মানে কাজ চলছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তো দারুণ, কোনো কথা হবে না, একদম দারুণ। যেটা বলবো, যখন ফোন জমা দেবে ওই চাবি কিন্তু খুব সাবধান, ঠিক আছে, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে ফোন যখন জমা দেবে, যে ফোনটা দেবে জমা, সেই ফোনে যদি ফেস থাকে না তাহলে সব থেকে বেস্ট হবে। কারণ যখন ফোনটা তুমি রিটার্ন নেবে তখন কিন্তু ওরা ফোনের ফেসটা আমার ফেস দিয়ে ওপেন হচ্ছে কিনা ওরা কিন্তু চেক করে নেবে। যদি না ওপেন হয় তাহলে কিন্তু ফোন দিতে ওরা অস্বীকার করবে। তা ফোনে যদি ফেস থাকে নিজের ফেসটা আগে করে রাখতে হবে, তারপরে ফোনটাকে জমা দিতে হবে। আর যখন নেবো ফোনটা, যখন রিটার্ন নেবো তখন ওরা আমি এটা যে আমারই ফোন তার চেক করার জন্য ওরা সিকিউরিটি সিস্টেম ওদের। ওটা বলছিলাম নকুলদামা, এই যে এই মন্দিরটি যদি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে এই মন্দিরটি বিশ্বের 3য় বৃহত্তম মন্দির হবে, এই রাম মন্দিরটি। আর রাম মন্দিরের মানে ইতিহাস নিয়ে তো কোনো কথাই বলবো না, সবাই কম বেশি সকলেই জানে। এই রাম মন্দিরটা না, কোনো রাম মন্দির তৈরি করতে কোনো লোহা ব্যবহার হয়নি, পুরোটাই ইস্পাতের তৈরি, ইস্পাত দিয়ে। রাম মন্দির যখন যে তৈরি করেছিলেন রাম মন্দিরটা, তার নাম হচ্ছে সোমপুরা, তো চন্দ্রকান্ত সোমপুরা, তার ফ্যামিলি, মানে পুরো সোমপুরার ফ্যামিলি এই রাম মন্দিরটি তৈরি করেছিলেন। এই রাম মন্দিরটি প্রায় 161 ফুট উঁচু, মানে 3 তলার সমান। এখন ওখান থেকে জুতোটা নেবো, তারপরে বেরিয়ে যাব, কারণ আমাকে আবার যেতে হবে সাইকেল নিয়ে অনেক দূর। তো এখন জুতোটা R6 R7 R8 R9, আমার R9 ছিল। তো এইগুলো হচ্ছে কিন্তু বাথরুম। আমি প্রথমবারের মতো এই ধরনের ওয়াশরুম দেখলাম। এগুলো লেডিস ওয়াশরুম, আর ওইদিকে মেন ওয়াশরুম আছে, ফ্রি পাবলিক টয়লেট। এটা দেখতে খুব ইচ্ছা করছে, পাবলিক টয়লেট যেটা আছে, টয়লেটে পুরুষ টয়লেট অর্থাৎ যে মেন জেন্টস, এটা টয়লেট। এখানে কিন্তু পরপর লাইন দিয়ে প্রচুর টয়লেট, মানে অনেক টয়লেট রয়েছে। আর ওই দিকটা আছে লেডিস, ওই দিকটা পুরো টোটালটাই। কিন্তু ফোন খুব সাবধানে রাখতে হবে, তার কারণ হচ্ছে এখানে প্রচুর, মানে এখানে অনেক যেহেতু হনুমান বাঁদর রয়েছে, তারা কিন্তু ফোন হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। তা ফোন সবসময় চেষ্টা করতে হবে পকেটের মধ্যেই রাখার জন্য। আমার মতো ভ্লগ করলে কিন্তু হবে না, ঠিক আছে, তাহলে ফোন গায়েব হয়ে যাবে। আর এখানে একবার বাঁদর নিয়ে চলে গেলে কিন্তু, মানে রামের রেপ্লিকা সেল হচ্ছে, বিক্রি করছে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর, বেশ ভালো লাগছে। এখানে প্রচুর কিছু জিনিস রয়েছে আশেপাশে। এখানে রামের এই মূর্তিগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। এই যে ভাবছি এখান থেকে কিছু একটা নিয়ে নিই অন্তত বাড়ির জন্য। ওফ, এটার ওয়েট
অনেক ওয়েট আছে, সেই দেখতে লাগছে, মন ভরে গেল দেখার পরে এটা। তো বাইরে চলে আসলাম। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর কমেন্টে লিখে দেবে। আর এখন বেরিয়ে যাচ্ছি, এখন রুমে চলে যাচ্ছি, রুমে গিয়ে আবার সাইকেল নিয়ে বেরোতে হবে। এখানেও কিন্তু টোটো আছে, টোটো অটো